মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে, ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে, ও তোর যৌবন ফুরাবে কাফন ধরবে, এসাদে রঙ্গেতে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন মুসা নবী, মারহাবা বলেন। নাম ডাকছিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলা নিজেই বললেন এ জগতে মুসা, মাওলা নিজেই বললেন এই জগতে মুসা আর হবে না দেখা রে সময় গেলে। মারহাবা বলেন। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে, নাম ডাকছিলেন ইউনূস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাই নবী, আইরে পানির নিচে থাই নবী, মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডোমাইন পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ৫তম বার্ষিকী ওয়াজ মাহফিল, স্থান ডোমাইন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী সুসাহিত্যিক এবং একজন যিনি ভাষাবিদ, ভাষার দিক দিয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, সেই মহতারাম হাফিজ মাওলানা মুফতি আনোয়ার শাহ আনসারী, ঢাকা। খতিব ডাইগার কেন্দ্রীয় জামে মসজিদ, ডেমরা, ঢাকা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করে আপনাদেরকে শোনাইলেন, অত্যন্ত জ্ঞান গর্ভে থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? মুফতি আব্দুল্লাহ শারাফাত সাহেব, ইমাম ও খতিব, নিসন্তপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। এর পূর্বেও আপনাদেরই ফরিদপুর জেলার কিছু সন্তান, আপনাদেরই সুপরিচিত মুখ, যিনি অত্যন্ত জ্ঞানের সাথে গর্বের সাথে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে পর্যন্ত শোনায় আসতেছিলেন। সম্মানিত সুধী, যে সমস্ত উলামায়ে কেরাম এই মাহফিলে কোরআন ও হাদিস থেকে বয়ান করলেন, আল্লাহ পাক সকল আলেম ওলামার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সবাই বলেন আমিন। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সভাপতি আছেন যিনি জনাব হাজী মোহাম্মদ আইয়ুব আলী শেখ, সহসভাপতি ডোমাইন পশ্চিমপাড়া আল আকসা জামে মসজিদ। উনি মনে হয় অসুস্থ, না? উনি খুবই অসুস্থ। আল্লাহ পাক শেফায়ে কামিলা আজেলা দান করুন। সবাই বলেন আমিন।
মাহফিল পরিচালনা করছেন যে ভাইজান আছেন হাফেজ মাওলানা মুফতি রিয়াজ বিন জায়েদ, আরও আছেন হাফেজ মাওলানা মুফতি কাজী জুবাইর মুহাসিন দামাত বারকাতুহু আলিয়া। মাহফিলের যিনি সভাপতি, ওনার জন্য তো দোয়া করা দরকার, কারণ উনি অসুস্থ আছেন, কথা কোন ঠিক না ঠিক। সহসভাপতি আছেন বীর মুক্তিযোদ্ধা না মোহাম্মদ সৈয়দ আলী শেখ ও যুব সমাজ। সম্মানিত সুধী, পোস্টালিংয়ে যে সমস্ত সম্মানিত ব্যক্তিদের নাম লেখানো হয়েছে, আল্লাহ পাক সকল সম্মানিত ব্যক্তিদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো যে সমস্ত ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের এলেমের কাছে আমলের কাছে আমার তেমন কোনো যোগ্যতা নাই, সে সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন দিক বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, স্নেহের কচিকাছা সোনার মানিকেরা, বাংলাদেশ সরকার নিযুক্ত কর্মী গোয়েন্দা ডিপার্টমেন্টের সম্মানিত আমার বাপ ভাইরা, উপস্থিত আছেন জাতীয় পত্র পত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্র পত্রিকার রিপোর্টার, সম্মানিত সাংবাদিক বৃন্দ। আসুন আমরা প্রত্যেককে দল মত নির্বিশেষে ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। আমরা সবাই শুকুরগুজার হচ্ছি সেই স্রষ্টার দরবারে বিনতভাবে একক চিত্তে হৃদয় থেকে আবেগ নিয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবীর সনে সালাতুস সালাম পাঠ করি, যিনি ছিলেন বিশ্ব নবী, করুণার ছবি, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের বান্দার, পয়গম্বরদের ভিতরে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, যিনি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের রাহবার। সুবহানাল্লাহ। সেই দয়ার নবী মায়ের নবীর পক্ষে উচ্চ কণ্ঠে বীর সেনালীর মতন আশিকে রাসূল হয়ে শিরক মুক্ত বেদাত মুক্ত হয়ে বাংলাদেশের প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে যেখানে দয়ার নবী মায়ের নবী শুয়ে আছেন, সেই নবীর উপর এক মর্তবা সালাম আমরা পেশ করছি অথবা দরুদ পেশ করছি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু এই ফরিদপুর জেলা আমার একেবারে নতুন আসা, এই জন্য সব কিছুরই শুরুতে বক্তব্যের স্টার্টিং পয়েন্ট আমি জানতে চাচ্ছি আমার বাপ ভাইরা আপনারা সকলেই কেমন আছেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে এক টুকরা আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ঠিক এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, নবী গো, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ, জোরে পড়ো। একটা প্রবাদে আমরা এই কথাটা জানি না, সবাই কিন্তু জানি যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা যদি আজকে এই মাহফিল থেকে শেষ সময় আখিরি মোনাজাত পর্যন্ত প্রধান বক্তার আলোচনা শুনে আখিরি মোনাজাত করে শেষ সময় এই মাহফিল থেকে যদি আজকে আমরা বিদায় নিতে পারি, তাহলে আমাদের কপাল ধন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোনো একটা কারণে, কোনো অনমনস্ক কারণে, কোনো এক সিস্টেমের কারণে যদি আমরা অনমনস্ক হয়ে যাই, এই মাহফিল থেকে মাওলার দরবার থেকে দোয়া কবুল হলো না, তাহলে কি আমাদের কপাল ভালো হবে? এই জন্য বলা হয়েছে, আল্লাহ পাক নিজেই বললেন, নবী গো, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ, জোরে কর। ওলামায়ে কেরাম আছেন কারিয়া থেকে করা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। নবী গো, কোন মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে, কোন দুইটি গুণ? এক নাম্বার ঈমানের গুণ, দুই নম্বরে তাকওয়ার গুণ। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনার মূল বিষয় হলো ঈমান সংক্রান্ত যেই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। বাপজান, অন্তরস্থল থেকে দোয়া ভিক্ষা দিবেন, যাতে করে ঈমান আর আমল সম্পর্কে আমাদের কথাগুলো হয়, আমল করতে সহজ হয়। দোয়াটা দিতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলে দেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে শেষ ভালো যার সব ভালো তার, শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দুইটি গুণ কোন মানুষ
পৃথিবীর কোনো মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষিত করে দিলাম, যেই বান্দা যেই বান্দি দুনিয়ার মধ্যে এই দুইটি গুণ অর্জন করবে, 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে তাকওয়ার গুণ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক কাদের জন্য এই রহমতের বরকতের দরজা খুলে দিবেন, এই সম্পর্কে আমি আলোচনা করব। আপনারা একটা তাকবীর দেন, আমি ওয়াজটা শুরু করে দিই। নারায়ে তাকবীর। বাস, আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি কইরা পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কইরা পাঠিয়ে দিলেন ভাইজান, কিন্তু এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মমিকা করে তাম্বিৎপন্ন জীবন গঠন করে আল্লাহর আইন কানুন বাদ দিয়া বাপ দাদার ধর্ম লাত মানাতুর যা হবল সরস্বতী আফ্রোদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার রঙ্গি, কেউ বা আবার ভঙ্গি, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার আগুনের পূজা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে এই মানুষগুলো যখন অন্যায়কারী হয়ে গেল, পাপ করতে করতে মানুষগুলো যখন পাপাচারী হইয়া যায়, ঠিক তদানীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ঈমান নিয়ে অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ মনে করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 2টা জিনিস সেই দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ, 2য় নম্বরে নবীর উপরে দয়া করে মায়া করে আমার আল্লাহ নামক 30 পারা কোরআন পাঠিয়ে দিলেন। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেওয়ার পর ডাকতে বললেন, নবী গো ওই দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যারা দুনিয়ার মধ্যে আসার পরে এই 2টি গুণ, কোন 2টি গুণ, যেই 2টি গুণ আমি রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলাম। 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে তাকওয়ার গুণ। কোন বান্দা ও বান্দি দুনিয়ার মধ্যে আসার পরে এই 2টি গুণের অধিকারী হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন না একটু আমার সাথে, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের না শুধু খালি হাজীদের জন্য, খালি হুজুরদের জন্য, আলেম ওলামাদের জন্য, যারা তাবলীগ করে তাদের জন্য, যারা হজ করে চায় হাজীদের জন্য। এই কোরআনটা সকল জাতির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য দুইটি গুণের কথা আমি বলেছি, এই দুইটি গুণকে ফলো করে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কারণ আমি আপনি একটু গভীর চিন্তা করে দেখে, আমি আপনি যে ঈমান এনেছি, কালেমা পড়েছি, একটু অন্তরে হাত দিয়ে দেখেন, এই কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে আমি আপনি কয়দিন নির্যাতন ভোগ করেছি। কতক্ষণ কতক্ষণ ঠিক না ঠিক? কয়দিন আমার আপনার জেল জরিমানা হয়েছে, কয়দিন আমি আপনি অর্থে দণ্ডে দণ্ডিত দিয়েছি, কয়দিন আমি আপনি বাড়ি ছেড়েছি, কয়দিন আমি আপনি বিবি বাচ্চাকে ছেড়েছি, কয়দিন আমি আপনি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি বাচ্চাকে ইতিম করে মাঠে ময়দানে নেমে নারায়ে তাকবীর দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছি। হাত দিয়ে দেখেন তো কয়দিন করেছি। কতক্ষণ ঠিক না বেঠিক? এজন্য ঈমান আর আমল, এই দুইটি গুণ যদি আমি আপনি পড়ে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহর দরবারে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় শান্তি আর কামিয়াবি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঈমান নিয়ে আসতে গেলে আপনারা সকলেই জানেন, আমি আজকে সিরাতের উপরে কথা বলবো, কিছু আলোচনা করব যে সাহাবা আজমাইনরা ঈমান আনার কারণে কত কষ্ট হয়েছে, মুমিনের জন্য কত কষ্ট হয়, মুমিনের জন্য জেলখানা। এই বিষয় নিয়ে আমি একটু আপনাদের মাঝে মত বিনিময় করব ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই নাই ভাইজান, মুসলমানদের আওয়াজটা এমন হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আর একটু জোরে বলেন। তাহলে মুসলমানদের আওয়াজ কেমন জোরে হতে পারে দেখি আমি আবারও বলতেছি, আপনারা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, দুনিয়ার মজলিস এখন নারায়ে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আমার একদিন জুমার নামাজের সময় জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা দিতে দিতে হযরত ওমর 500 বছরের দূরের রাস্তা কথাটা পৌঁছায়া দেওয়ার জন্যে, ও বন্ধুরি 500 বছর মাইল দূরে খবরটা পৌঁছায়া দেওয়ার জন্যে হযরত ওমর, আমার বন্ধুগণ, ওমর সাহাবী খুতবা দিতে যাইয়া আমিরুল মুমিনিন ইয়া সারিয়াতুল জাবাল বললেন, একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? ইয়া সারিয়াতুল জাবাল। ভাইজান, নবীর সাহাবীরা মসজিদে নামাজ আদায় করলেন। মারহাবা বলেন।
নবীর সাহাবীরা মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাহাবীরা ওমরকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দিতে যাইয়া ইয়া সারিয়াতুল জাবান কেন বললেন? আপনি কেন সাবধানতা শব্দ ব্যবহার করলেন? ওমর ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা ইমানদাররা শুনে নাও, আমি এখান থেকে দেখতে পাইতেছি মুসলমান সাহাবী ভাইরা ওই পাহাড়ের উপরে বিপদে পড়ে আছে। নিচে কাফেরগুলো তারা আক্রান্ত করার জন্য প্রচেষ্টা চালাইতেছে। ও নবীর সাহাবী ভাইরা, আমি এই জায়গা থেকে আল্লাহর হুকুমে মসজিদ থেকে আমি জানিয়ে দিলাম, সারিয়াতুল জাবাল, ও সাহাবীরা তোমরা পাহাড়ের উপরেই থাকো, পাহাড়ের নিচে নাইমো না। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। কি খারাপ লাগতেছে ভাইরা? কষ্ট হচ্ছে? আলোচনা হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন, সামনের দিকে একটু আগাইতে দেন। আল্লাহু আকবার জোরে কর। ওই মুসল্লি সাহাবীরা ডাক দেয়, খবরদার খবরদার, ওমরের সাথে আর কোনো কথা নাই। ওই সাহাবীরা ঘুইরা আসুক, ওই সাহাবীরা ঘুইরা আসুক, জোরে কন্যা মারহাবা। 500 দূর থেকে তারা এই কথাটা শুনতে পাইছে কিনা আমরা জানতে চাই। মুসলমান ভাইরা লম্বা করলাম না, এইবার ওই সাহাবীরা ঘুইরা আসলেন, আর এই মুসল্লি সাহাবীরা ডাক দিয়ে বললেন, ভাই আজ থেকে গত সপ্তাহে হযরত ওমর, আজ থেকে গত সপ্তাহে হযরত ওমর তোমাদেরকে টার্গেট করে বলছিলেন, সারিয়াতুল জাবাল তোমরা 500 দূর থেকে এই কথাটা শুনতে পাইছিলা। ওই সাহাবীরা মুস্কি মুস্কি হাসে আর ডাকতে বললেন, ও নবীর সাহাবী ভাইরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যেইভাবে আমাকে ডাক দিয়ে, তোমরা যেইভাবে আমাদেরকে ডাক দিয়ে আমাদের সাথে কথা বলতেছ, তোমাদের কথা যেমন স্পষ্ট করে আমরা কানে শুনতে পাই, তেমনি করে আরো স্পষ্ট করে হযরত ওমরের ডাক আল্লাহ আমাদের কানে পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলেন তো বাপজান, এই পাওয়ারটা কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহর কি ওই পাওয়ার কমে গেছে নাকি? হ্যাঁ, তাহলে এই পাওয়ারটা কার? এখন দেখেন হযরত ওমর তাকায়া দেখতেছে নবী আর আলী কি যেন কানা ঘোষা করতেছে, কি যেন কানা ঘোষা করে। এইবার ওমর ডাকতে বলতেছেন, মাবুদ গো, ও মাবুদ, ওই নবী আর আলী কি যেন কানা ঘোষা করে, আমি যদি একটু শুনতে পারতাম তাহলে মজা পাইতাম। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু শুনায়া দিলেন যে সালমান ফার্সি, একটা সাহাবীর নাম বললেন, সুবহানাল্লাহ বলেন। মানে এই সালমান ফার্সি নিয়েই কানা ঘোষা হচ্ছে। তো ওমর যখন আল্লাহ তাআলা এতটুকু আওয়াজ দিয়ে বলে দিলেন যে সালমান ফার্সি, এইবার ওমর লাফাইয়া উঠে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সালমান ফার্সির কি হয়েছে? আলী চমকে উঠছে। সুবহানাল্লাহ কর। এই খবর কই থেকে পাইল রে? কথা কন না কেন? তো মুসলমান ভাইরা, ফরিদপুর জেলার আমার বাপ ভাইরা, একটুখানি গভীর মনোযোগ দিবেন। এইবার ওমর ডাকতে বলতেছে, ও আলী, সালমান ফার্সির কি হয়েছে তুমি বলো। সুবহানাল্লাহ কর। কয় না না কিছু হয় নাই। কয় না না কি হয়েছে বলো। আলী কয়, অমুক ইহুদি নির্যাতন করে, জুলুম করে সালমান ফার্সিকে আটকায়া রাখছে, নবীর কাছে আসবে, এই অপরাধের কারণে নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হবে, এই অপরাধের কারণেই তাকে 1 মাস 3 দিন ধরে আটকায়া রাখছে। 1 মাস 3 দিন পরে তাকে জামিন দেওয়ার কথা ছিল, মাগার 1 মাস 3 দিন পার হয়ে গেছে, কিন্তু সালমানকে এখনো জামিন দেওয়া হয় নাই। জোর যার মুল্লুক তার, এইটা ক্ষমতা প্রয়োগ করে আটকায়া রাখছে। এখন নবীজির সাহাবী হযরত ওমর নরম না গরম? আরেকটু জোরে বলেন বাপজান, নরম না গরম?
শরম লাগে গরম বলতে? কথা কোন না কে? শরম লাগে না তো? তো নবীজির দরবারে যেমনে নরম মানের সাহাবী ছিলেন, তেমনে গরম মানের সাহাবীও। আমার কথা কি বুঝতেছেন বাবজান? বোঝা যায় ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। তো এইবার ওমর লাফায় উঠছে, বাবরি চুলটা ঝাড়ি দিয়া, নাড়া দিয়া, তরবারি উন্মুক্ত, আমার বন্ধুগণ খোলা তরবারি হাতে নিয়ে ডাকদা বলতেছেন, অনুমতি দেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে ওমর কি আঙ্গর মতো মাইরা মুসলমান নাকি? কথা কন না কে? ওমর কি আমাদের মতন দুর্বল? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নামই হলো হযরত ওমর। কথা কন না কে? মুসলমান ভাইরা, সেই ওমর ডাকতে বলতেছেন, নবী গো অনুমতি দেন, বেটা ইহুদিকে সাইজ কইরা সালমান ফার্সিকে মুক্ত কইরা আনি। সুবহানাল্লাহ কর। নবী কয়, ওমর তোমাকে অনুমতি দেওয়ান যাব না। বলে কেন? বলে তোমার মেজাজ ভালো না। সুবহানাল্লাহ কর। কারণ ওমরের দরবারে এক মুসলমান আইছে ছানি বিচার করার জন্য। একটু গোছায় দিই, কষ্ট হবে? কষ্ট হবে? ওমরের দরবারে আইছে এক মুসলমান ছানি বিচার করার জন্য। আইসেই ওই মুসলমান কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আসছি ছানি বিচারের জন্য। বলে কি ছানি বিচার? কয় নবীর বিচার আজকে পছন্দ হয় নাই, মন মতো হয় নাই, ও নবীজি ইহুদির পক্ষে রায় দিছে, সেই জন্য আপনার কাছে আইসি ছানি বিচারের জন্য। ওমর কয়, ও নবীর বিচার পছন্দ হয় নাই, সেই জন্য আসছে আমার কাছে ছানি বিচারের জন্য। তুমি দাঁড়াও, তোমার জন্মের মতো ছানি বিচার কইরা দিই। সুবহানাল্লাহ কয়, জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাবছে যে আসলে ভালো করে ছানি বিচার করে দিবে, এজন্য দাঁড়ায় আছে। ওমর ভিতরে ঢুকছে, ঢোকার পরে বিশাল বড় একটা তরবারি বাহির কইরা পিছন দিকে হাত এইরকম কইরা সামনে দাঁড়ায় কয়, ভাই তুমি কি জন্য আমার কাছে আইছো? আরেকটা বার বলো তো। কয় যে ছানি বিচারের জন্য, নবীর বিচার পছন্দ হয় না। এই কথাটা বলতে দেরি হাতটা টান করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? কথা বলেন। নবীর উম্মত। বান্দা কার? আল্লাহ। নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা বসে থাকবো না ওমরের মতো লাফায় উঠবো? ওমরের মতো মানে তেজ এরকম ভাবে বিগড়ে উঠবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু কই আমরা বাঙালি তো পারি না। কথা কন ঠিক কিনা? আমরা বাঙালির লেজ গুটাইয়া বসে থাকি, ইসলামের উপর আঘাত হানে, মুসলমানের উপর আঘাত হানে, আলেম ওলামার উপর আঘাত হানে। কথা কন না ঠিক না বে ঠিক? কিন্তু আমরা মুসলমানেরা লেজ গুটাইয়া বসে থাকি, যারা সামনে যায় আমরা বলি পিছন থেকে ওরাই মার খাক, আমাদের কি দরকার আছে? কথা কন না কেন? আজ বাংলার জমিনে ওসমান হাদির মতো আমাদের ইমান যদি তরতাজা হইতো, গুলি খেয়ে ওসমান হাদি জীবন দিয়ে গেছে, জুলাই যুদ্ধকে তিনি অটল রেখে গেছেন। আবারও যদি গুলি খেতে হয় ওসমানের মতো, ওসমান হাদির মতো কারা কারা জীবন দিতে রাজি আছি, দুহাত উঁচু করে দেখান। মুসলমানদের স্পিডই নাই, তাকবীর নাই মনে হয়। নারায়ে তাকবীর বলেন। কারণ ওই যে আমার আগে যে হুজুর ওয়াজ করলো তাকবীরের কথা বলছেন, তাকবীরের ভাষা কার? অকাব্বিরহু তাকবীরা, বলে আল্লাহর তাকবীর মহত্বর সাথে উচ্চ স্বরে ঘোষণা করতে হবে। কথা কন, কথাটা কার? জাগা রাগ করতেছেন? একটু গোছায়নি, তারপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এইবার ওমর ডাকতে বললেন, ভাই তুমি আমার কাছে কি লাগাইছো? বলে ছানি বিচারের জন্য। এই কথা বলতে দেরি তখন তিনি হাতটা টান করে তার ধর থেকে পাল্লাটা আলাদা করে দিছে। দিয়েই কয়, ছানি বিচার এরকমই হয়, যে নবীর বিচার মানে না সে আবার ওমরের বিচার মানে কেমন কইরা? কথা কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা, এটা সেই ওমর। সুবহানাল্লাহ। ওই ওমর ডাকতে বলতেছেন, নবী গো অনুমতি দেন, ওই বেটা ইহুদিকে উচিত শিক্ষা দিয়ে আসবো আর সালমান ফার্সিকে মুক্ত কইরা আনবো। সুবহানাল্লাহ। তো আমরাও চাচ্ছি, আজকের আলোচনা মূল বিষয় হলো ঈমান আর আমল। তো ঈমান আনার কারণে নির্যাতন হচ্ছে, সালমান ফার্সি জেলখানায় বন্দী, শেষ পর্যন্ত আমরা ওনাকে মুক্ত কইরা এখান থেকে আপাতত প্রধান বক্তার আকর্ষণ নিয়ে আমরা ওই দিক তাকায়া থাকবো। কথা কোন ঠিক নেবে ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক নেবে ঠিক? এতক্ষণ ধৈর্য আমাদের থাকবে তো ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? কথা দিলেন? কথা দিলেন? ওটা বসা কইরেন না,
যারা বাইরে আছেন ভিতরে ঢোকেন, মাহফিলটা ভরে যাক, প্রধান বক্তার মনে শান্তি পাবে। কথা কোন ঠিক না ঠিক? আর আমিও শান্তি পাবো, আলোচনা ভালো হবে। এজন্য বাহিরে যারা আছেন ভিতরে প্রবেশ করেন। আমরা কথা দিই, মুসলমান জাত কথা দিলে কথা রাখতে হয়। কথা কোন ঠিক না ঠিক? কথা দিয়ে কথা রাখে না কারা? মুনাফিক যারা। কথা কোন ঠিক না ঠিক? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবেছে মরেছে। কথা কোন ঠিক না ঠিক? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশা ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়। আল্লাহু আকবার। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়, সেই জুতার বাড়ি খেয়ে আবার সে মরেছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। নবীজির দুশমনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওমর ডাকতে বললেন, নবী গো আপনি আমায় অনুমতি দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় না, তোমার অনুমতি দেওয়া যাব না। কই কেন? কয় তোমার মেজাজ ভালো না। কথা কোন ঠিক কিনা? কয় আমি যদি তোমার অনুমতি দিই তুমি যায় কিচ্ছু বুঝবা না, একেবারে ধরটা কল্লাটা আলাদা করে দিবা। সুবহানাল্লাহ। ধর থেকে কল্লাটা আলাদা করে দিবা। এই জন্যই, এই ভয়েই নবী ওনাকে অনুমতি দিচ্ছেন না। মারহাবা বলে। তো এইবার ওমর ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে ওই সালমান ফার্সিকে মুক্ত করা লাগবে। মুক্ত করার জন্য যাবে কে? সুবহানাল্লাহ কর। এইবার অন্তরে হাত দেন, একটুখানি মনোযোগটা বাড়ায় দেন, অন্তরটা ঘামায় দেন। বাইরে এক বক্তা সব শ্রোতার মন জগাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? অনেক কথা বলতে হয়, তারপরে আস্তে আস্তে বক্তা আর শ্রোতার মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কারণ হলো যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য মহব্বত এক বক্তার সব শ্রোতার হয় না। অনেকক্ষণ কথা শুনতে শুনতে তাকায় থাকতে থাকতে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মহব্বত যখন সৃষ্টি হবে, মহব্বত নিয়ে কথা শুনলে আল্লাহ পাক অন্তরের ভিতরে তাসির দিয়ে দেয়। শেষ রাত্রে নামাজ পড়বেন, 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, দেখবেন আল্লাহর সাথে মহব্বত সরাসরি হয়ে গেছে। মাওলাকে ডাকা সহজ হয়ে গেছে, মাওলার সাথে কথা বলার সুযোগ হয়ে গেছে। কারণ সময়টা কি? তাহাজ্জুদের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা সময় আমাদেরকে ডাকার প্রয়োজন আছে না নাই? এই যৌবন বয়স, এই বয়সেই তো ডাকার সময়। যৌবন বয়স যখন ফুটে যাবে তখন কি ওই মাওলাকে ডাকার সুযোগ পাবো? পাবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। ঠিক কিনা বাপজান? মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। ও তোর যৌবন ফোরাবে কাফন ধরবে, ও তোর যৌবন ফোরাবে কাফন ধরবে। এসাদে রঙ্গেতে সময় গেলে। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন মুসা নবী। মারহাবা বলেন।
নাম ডাকছিলেন মুসা নবী। মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলা নিজেই বললেন এ জগতে মুসা, মাওলা নিজেই বললেন এই জগতে মুসা আর হবে না দেখারে সময় গেলে। মারহাবা বলেন। মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকছিলেন ইউনূস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাই নবী, আইরে পানির নিচে থাই নবী। মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে, মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। ঠিক কিনা বলেন? তো জায়গা ওমর ডাকতে বলতেছেন নবী গো অনুমতি দেন, সালমান ফার্সিকে মুক্ত কইরেই আনি। নবী বললেন ওমর তোমাকে অনুমতি দেওয়ান যাব না। ওমর ডাকতে বললেন নবী গো তাইলে যাবে কে আপনি বলেন। এইবার দিলে কাল লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর দিকে তাকায়। মুসলমান ভাইরা আমার, এইবার আলী ও নবীর দিকে তাকায়, ডাক দিয়ে বললেন নবী আমার, ডাক দিয়ে বললেন আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়ে দিয়েছে তুমি যাও, আমার কথাটা নিয়ে ওই ইহুদির দরবারে চইলা দাও, আমার কথা গিয়ে বলো, হয়তো বা সালমান ফার্সিকে মুক্ত কইরা দিবে। এইবার হযরত আলী নবীর কথাটা নিয়া মুসলমান ভাইরা আমার, ও ফরিদপুর জেলার আমার বাপ ভাইরারি, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটুখানি মনোযোগটা বানায়া দিবেন। এবার হযরত আলী নবীজির দরবারে চাইরা মুসলমান ভাইরা আমার ইহুদির দরবারে চলে গেছে। বন্ধু ইহুদির দরবারে যাইয়া ডাকদা বললেন চাচা গো, নবী আমায় সালমানকে মুক্ত কইরা নিয়ে যেতে বলেছে, ওই সালমানকে আমার হাতে দিয়ে দাও। মুসলমান ভাইরা ইহুদি ডাকদা বললেন আলী তোমার কাছে আমি সালমানকে মুক্ত কইরা দেব না। আলী ডাকদা বললেন কেন দিবেন না? এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইহুদি ডাকদা বললেন আলী রে তোমার কাছে আমি সালমানকে মুক্ত কইরা দিব না। আলী বললেন কেন দিবেন না? ইহুদি ডাকদা বললেন আলী তুমি ফিরে যাও, তোমার মতন আরো যারা সাহাবী আছে পাঠায়া দাও, হয়তো তারা আসলে আমি মুক্ত কইরা দিতে পারি। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আলী সাহাবী আমার ভাইরা খালি হাতে ফিরত চলে আসতেছেন। এইবার যখন নবীর দরবারে আসে, এইবার ওমর নজর কইরা দেখে, আল্লাহু আকবার বলে, ওমর নজর কইরা দেখে আলী সাহাবী ওই সালমানকে মুক্ত করতে পারে না, শূন্য হাতে ফিরে আসছি। এইবার আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবো। এবার ওমর নবীজিকে ডাকতে বললেন পয়গম্বর ওই দেখেন আপনার আলী সাহাবী খালি হাতে ফেরত
ফেরত এসেছে, আমি ওমর আমারে অনুমতি দিয়ে দেন। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর তোমারে এখনো অনুমতি দেওয়ান যাব না। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো তাইলে এইবার আপনি বলেন, আপনার রহমতের মুখ দিয়ে আপনি বলেন, দ্বিতীয় নম্বরে ওই সালমানকে কে মুক্ত করতে যাবে? এ বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার জোরে বলেন। আমি সংক্ষেপ করে দিলাম আমার ভাইরা। এইবার নবীটি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, মুরব্বী সাহাবী, আমার বন্ধু সাহাবী আবু বকর। আবু বকরকে যখন ডাক দেয়, লাব্বাইক হইয়া দাঁড়ায় গেল। এ বন্ধু ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি যাইয়া সালমান ফার্সিকে মুক্ত কইরা আনেন। এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, আবু বকর যখন নবীর দরবার থেকে চলে গেল, ইহুদির দরবারে যায়, ইহুদির দরবারে প্রবেশ করলেন। ডাকতে বললেন, চাচা আপনি কেন সালমানকে মুক্ত কইরা দেন নাই? আলীর হাতে আপনি দেন নাই? আমি আর নবীজি আমাকে বলে দিয়েছেন ওই সালমানকে মুক্ত করে নিয়ে যেতে। আপনি আমার হাতে সালমানকে মুক্ত কইরা দেন। মুসলমান ভাইরা, এইবার ইহুদি ডাকতে বলেন, আবু বকর না না না, তোমার কাছেও আমি সালমানকে মুক্ত কইরা দেব না। আবু বকর ডাকতে বললেন, ও চাচা তাইলে কেন আপনি দিচ্ছেন না? এবার ইহুদি ডাকতে বললেন, আবু বকর ফিরে যাও, তোমার মতো আরো সাহাবী যারা আছে তাদেরকে পাঠায়া দাও, হয়তো বা আমি তারা আসলে মুক্তি করে দিতে পারি। এ বন্ধু আর লম্বা করলাম না। এইবার যখন আবু বকর ইহুদির দরবার থেকে ফিরে আসলেন, এবার ওমর নজর কইরা দেখে দে ওই হযরতে আবু বকর দরবার থেকে, ইহুদির দরবার থেকে আসতেছে মুসলমান ভাইরা আমার। এবার হযরত ওমর যখন নজর কইরা দেখলো আবু বকর শূন্য হাতে ফেরত আসে, বন্ধুরে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি আমায় অনুমতি দেন, আমি কিন্তু খালি হাতে ফেরত আসবো না। জোরে কন্না আল্লাহু আকবার। ও নবী গো, এই দেখেন আপনি আমাকে অনুমতি দেন না। ওই সালমানকে আবু বকরও পারেন নাই, আমারে অনুমতি দেন নাই। আবু বকর কিন্তু সালমানকে মুক্ত কইরা আনতে পারে নাই। আপনি আমায় অনুমতি দেন, আমি কিন্তু ওমর খালি হাতে ফেরত আসব না। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। নবী ডাকতে বললেন, ওমর এখনো তোমাকে আমি অনুমতি দিতে পারবো না। আমার ডাকতে বললেন, নবী গো কেন আপনি অনুমতি দিবেন না? এইবার নবী ডাকতে বললেন, ওমর আমি তোমার অনুমতি দিতে পারবো না। এবার ওমর ডাকতে বললেন, পয়গম্বর তাইলে আপনি বলেন 1 নাম্বার 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার আপনার কোন সাহাবী যাবে? নবী আমার ডাকতে বললেন, ওমর শুনে নাও 3 নাম্বার যাবে আমার সাহাবী হযরতে ওসমান সাহাবী। মারহাবা বলে। এ ফরিদপুর জেলার বাপ ভাই না, আমার বন্ধুগণ, পর্দা নিশে অন্তর আমার মা বোনের আগ মুসলমান ভাইরাম, যুবক ভাইরা রে একটুখানি মনোযোগটা বাড়াইয়া দিবেন। শোনান ভাইরা, এইবার যখন আমার বন্ধুগণ হযরতে ওসমান সাহাবী নবীর দরবার থেকে বিদায় নিল, এইবার নবীর দরবার থেকে ওসমান সাহাবী যখন যায়, হযরতে ওমর আমার বন্ধুগণ বসে পড়লেন আর আকাশের দিকে লক্ষ্য কইরা তাকায়া বলে, মাবুদ গো, ও মাবুদ, এই 3 জনের পর তো সিরিয়াল আমি ওমরের হবে। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। কারণ 4 নাম্বার সিরিয়াল তো আমারই হওয়ার কথা কয় না কে?
4 নাম্বার তো সিরিয়াল আমার হবে, আমার তো কোনো চিন্তা থাকবে না, আমার কোনো টেনশন নাই। কিন্তু দেখি আগে ওসমান সাহাবী পারে কিনা। এই বন্ধু, এইবার আমার বন্ধু কোন ওসমান সাহাবী যখন চলে গেছে, এইবার ইহুদিকে ডাকতে বলেন, চাচা গো, ও চাচা, আলী সাহাবীকে খালি হাতে ফেরত দিয়েছেন, আবু বকরও খালি হাতে ফেরত গেছে। এ বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ওসমান সাহাবী আসছি, আমি খালি হাতে ফেরত যাব না। আমার এই সালমানকে মুক্ত কইরা আমার হাতে তুলে দাও। একবার জবান খুলে কোন মারহাবা। মুসলমান ভাইরা আমার, ইহুদি ডাকতে বললেন, ওসমান সাহাবী, আমি তোমার হাতেও সালমানকে আমি দেব না। তোমার মতন আরেকজন সাহাবী যিনি আছে তারে তুমি পাঠায়া দাও, তোমার নবীকে পাঠায়া দাও। তোমার নবী আসলে হয়তো আমি মুক্ত কইরা দিতে পারি। মুসলমান সাহাবী বাইরে অনেক লম্বা ঘটনা সংক্ষেপে করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, এইবার ওসমান সাহাবী যখন শূন্য হাতে ফিরত আসলেন, ব্যর্থ হইয়া ফিরে আসে। মুসলমান ভাইরা আমার, যখন ব্যর্থ হইয়া ফিরে আসলেন, ওমর ডাকতে বললেন, নবী গো, এইবার তো অনুমতি আমি পাবো। জোরে কোন ঠিক না বেঠিক? নবী আমার ডাকতে বললেন, ওমর, তুমি যাইতে চাও, তাইলে আমি তোমারে অনুমতি দিতে পারি না, কিন্তু যেহেতু তুমি যাইতে চাও, আমি আমার আল্লাহকে বলি, আমার আল্লাহ যদি অনুমতি দেয়, আমি নবীও তোমাকে অনুমতি দিয়ে দিব। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওমর ডাকতে বললেন, নবী গো, আপনি আল্লাহকে বলেন, আল্লাহর সাথে কথা বলেন আপনি। আমার বন্ধুগণ, এইবার নবী ডাকতে বললেন, আল্লাহ গো, ওমর যাইতে চায়, আল্লাহ আমি শুনতে চাই, ওমরের মেজাজ গরম হবে না ঠান্ডা হবে, আল্লাহ তুমি আমারে জানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, ওমর যাবে, অবশ্যই যাবে, ওমরের মেজাজ আমি আল্লাহ ঠান্ডা করে দিব। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ডাকতে বললেন, ও নবী গো, আমি আল্লাহ আরো তোমারে জানায়া দিলাম, ওই ময়দানে এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটায়া দেব, ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? এদিকে ওমর ডাকতে বলেন, নবী বিশ্বাস করেন না, ওমরের মাথা গরম হবে না, ঠান্ডা হবে। এই কথা বিশ্বাস করানোর জন্য হযরত ওমর বাড়ির দিকে দৌড় ধরছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বাসার মধ্যে যাইয়া ওমরের যত তরবারি ছিল, বন্ধু, সব তরবারি ওমর গোছাইয়া গিট্টি করে আমার বন্ধুগণ প্যাকেট করার পরে এইবার আমার বন্ধুগণ মাথায় করে নিয়ে ওমর নবীজির দরবারে উপস্থিত হইয়া গেল। মারহাবা বলেন। এ বন্ধু, এটা ছিল কিসের আবেগ? নবীজির ভালোবাসা, নবীজির মহাব্বত। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরে আমার, আর লম্বা নয়, সংক্ষেপে করে দিলাম আমার বাপ ভাইরে রে। এইবার ওমর সব তরবারির বোঝা মাথায় নিয়ে নবীর সামনে দাঁড়ায় যায়, আর নবীকে ডাকতে বললেন, নবী গো, এই না আমার সব তরবারির বোঝা আপনার দরবারে জমা দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী কয়, ওমর, কেন রে তোমার এতগুলো তরবারির বোঝা আমার দরবারে? এইবার ওমর ডাকতে বললেন, নবী গো, ও নবী, আমায় আপনি অনুমতি দেন, এই তরবারি ছাড়া আমি ওই ময়দানে যাব। ওই তরবারি ছাড়া আমি ময়দানে গেলে আমি ওমরের মাথা গরম হবে না, ঠান্ডা থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ পুলিশ, বিডিআর, আর্মি যারা আছে দেখবেন যখন ছুটি পায় বাসায় আসে, মনে হয় এলাকার মানুষ আর তারা একেবারে সমান। গ্রামের মানুষ, বন্ধু বান্ধব যারা আছে একেবারে সমানে সমান। কথা কোন ঠিক নেবে ঠিক না? কোনো তফাৎ আছে? আর যখনই পোশাক পরে
মাগার ওই বন্ধুত্ব আর ওই দোস্ত থাকে না, কতক্ষণ ঠিক কিনা? পোশাক পরা মাত্র তাদের একটা আলাদা গরমের ভাব চলে আসে, আসে কি আসে না? তো ওমর এটা দ্বারা বোঝাচ্ছে যে তরবারি আমার কাছে থাকলে আমার কাছে ওই রকম গরম থাকে, তরবারি নাই আমার মেজাজ ঠান্ডা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে, নবী আমার ডাকতে বললেন, ওমর এই কথা যদি তুমি আমার কাছে স্বীকার করো তাইলে তোমার যত তরবারি আছে সব নিয়ে আসো। কই কেন? নবী ডাক দিয়ে বললেন, তোমার যত তরবারি আছে তুমি সব নাও। এবার ওমর ডাক দিয়ে বললেন, নবী গো কেন সব নেব? আমি কি আপনার সঙ্গে যাব? এবার আমার ভাইরা, আমার বন্ধু গো, ওমর ডাক দিয়ে বললেন, ও নবী আপনি কি শুনলেন? ওমর শোনানোর জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে তোমার মাথা ঠান্ডা থাকবে, আমার আল্লাহ জানায়া দিছে। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, আর লম্বা নয়, শেষ কথা হলো মুসলমান ভাইরা রে, এইবার নবী বললেন, ওমর তুমি আমার সাথে যাবা। মুসলমান ভাইরা, ওমর ডাকতে বললেন, নবী আমার ডাকতে বললেন, ওমর রে তুমি আমার পিছনে আর আমি নবী আমি তোমার সামনে থাকব। নবী সব সাহাবীদেরকে নিয়ে আমার বন্ধুগণ ইহুদির বাড়ির দিকে চলে গেলেন। ইহুদির বাড়িতে যাইয়া আমার বন্ধুগণ নবীজি নিজে ইহুদিকে ডাক দিয়ে বললেন, চাচা গো একের পর এক প্রথমে আলী আসছিলেন, আবু বকর আসছিল, ওসমান সাহাবীকে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ও চাচা একে একে এতগুলো সাহাবী পাঠাইলাম, তুমি কেন সালমানকে মুক্ত কইরা দিলা না? ও চাচা এইবার আমি সব সাহাবীদেরকে নিয়ে আসছি। ইহুদিকে এই কথা ডাকতে বললেন, নবী রহমতের মুখ দিয়া যে সালমানকে মুক্ত কইরা দাও, ওই সালমানকে আমি মুক্ত কইরা নিয়ে যাব। আর সালমান এইবার আমার বন্ধুগণ নবীজি রহমতের মুখ দিয়া যখন এই কথা বলে, আর সালমান ফার্সি আমার ভাইরা, আমার বন্ধুগণ নবীজির কথা শুই না ডাক দেয়া বললেন, নবী গ ও প্রাণের নবী, ও আমার প্রাণের নবী গ, আমারে আপনি পরে মুক্তি করেন, আমার আপনি পরে মুক্তি কইরা নেন, আগে আমার একটু পানি পান করান। এই ইহুদি গত 3 দিন হইয়া গেল আমাকে এখনো পানি পান করায় নাই, কণ্ঠনালী শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। এ বন্ধু আমার নবী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার নবীজি আমার ডাক দা বললেন, ওমর রে ওই সালমানকে একটু পানি পান করানোর জন্য চেষ্টা করো। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবো। মুসলমান ভাইরা রে, এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালমান যখন বললেন, নবী গো আপনি আমাকে একটু পানি পান করান, আর নবী আমার ওমরের দিকে তাকাইছে, ওমর যাও সালমানকে একটু পানি খাওয়াও। এইবার ইহুদি ডাকতে বললেন, না না না, ওই সালমানের কাছে আমি কাউরে ভিড়তে দিব না, আমার শর্ত না মানা পর্যন্ত, আমার চুক্তি না সই করা পর্যন্ত ওই সালমানের কাছে কাউরে ভিড়তে দেব না। কথা কণ্ঠে কিনা ব্যাঠিক? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা করব না। মুসলমান ভাইরে আমার, সংক্ষেপে করে দিব, প্রধান মুদ্রা চলে আসতেছি। এইবার আমার বন্ধুগণ ইহুদি যখন এই কথা বলে দিলেন, আমার ভাইরে সালমান ডাকতে বললেন, নবী গো আমি আপনাকে বলে দিই, ইহুদি যখন কাউরে আমার কাছে আসতে দিবে না, আমি বলে দিই, ও পয়গম্বর, ও প্রাণের নবী, ওই রব্বুল আলামিন তার কুদরত কি আমার কাছে আসতে পারে না? জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রেম করলে, ভালোবাসলে আল্লাহর কুদরত আসবে কি আসবে না?
তাআলার কুদরত স্বয়ং ঢুকবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা রে, এইবার যখন সালমান বললেন আমি জাতি ছাড়লাম, ভিটা ছাড়লাম, বাপ মা ছাড়লাম, সব কিছু ছাইরা ইহুদির কারাগারে বন্দী হইলাম, আল্লাহর কুদরত আমাকে কি দিতে পারে না? নবী ডাকতে বললেন সালমান তুমি চিন্তা কইরো না, বন্ধু টেনশন করার কোনো কারণ নাই। এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ গো, এই যে সালমানের কি অবস্থা, সালমানের কাছে তো আমাদেরকে কাউতে ভিড়তে দিচ্ছে না, ও আল্লাহ আপনি কি আপনার কোনো কুদরতের ব্যবস্থা হবে কিনা? আল্লাহ পাক ডাকতে বললেন নবীজি কোনো চিন্তা করবেন না, যেই সালমান আমাদের জন্য পাগল হইল, আমি আল্লাহর জন্য পাগল, আপনার জন্য পাগল, ইসলামের জন্য পাগল, ওই সালমানের শাহাদত আঙ্গুলখানা মুখের ভিতরে দিতে বলেন, মুখের ভিতরে দিয়া দুইটা আঙ্গুল যখন ভিতরে ঢোকাইতে বললেন, আর একটা টান মারতে বললেন, আমার আল্লাহর স্বয়ং কুদরত সালমানের দুইটা আঙ্গুলের ভিতরে আল্লাহ দান করলেন। মুসলমান ভাইরা, জান্নাতি পানি, জান্নাতি মধু যখন পান করলেন, সংক্ষেপে বলে দিলাম এত সুন্দর চেহারা হয়ে গেল, সালমান মনে মনে হাসে। আমার বন্ধুগণ, এইবার নবী বললেন ও সালমান তুমি কেন হাসো, কোনো কিছু পাইছো নাকি? সালমান ডাকতে বললেন নবী গো, আল্লাহর কুদরত আমার কাছে চলে আসে, একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। নবী ডাকতে বললেন সালমান তুমি দেখো কারাগারে, আর আমি যাব ইহুদির দরবারে। হ্যাঁ বন্ধু, এইবার ইহুদিকে ডাকতে বললেন চাচা গো, এই সালমানকে কি করলে আপনি মুক্তি করে দিবেন? এই সালমানকে কোন চুক্তি সই করলে আপনি জামিন দিয়ে দিবেন? মুসলমান ভাইরা, এইবার ইহুদি ডাকতে বললেন আমার চুক্তি হলো, এই দেখেন মরুভূমির বালির দেশ দেখা যায়, এই বালির দেশ 1000 বিচি লাগাইতে হবে, আর এই বিচির